29 বলে 97 রান বৈভব সূর্যবংশী। বৈভব আজকে যে বলটাতে আউট হলো, ওই বলটা যখন হাওয়ায় ছিল আমি তখন খুব করে চাইছিলাম যে ক্যাচটা যেন মিস হয়। ফিল্ডার ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে বলটা যেন ক্যাচ না ধরে। ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরি রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল বৈভব সূর্যবংশী। রোজ রোজ কি এমন সুযোগ আসে? সুতরাং ওই জায়গায় আমার মনে হচ্ছিল প্লিজ যেন ক্যাচটা না হয়, যেন বৈভবের কাছে আরো একটা সুযোগ থাকে। এবং আউট হয়ে যাওয়ার পরও আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম যে প্লিজ যেন একটা নো বলের সিগন্যাল দেওয়া হয়, একটা নো বল, একটা ফ্রি হিট, বৈভব যেন না আউট হয়। 30 বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙার একদম দ্বার প্রান্তে, মানে একটুখানি দূরে দাঁড়িয়েছিল বৈভব সূর্যবংশী। কিন্তু তারপর বৈভব যখন আউট হয়ে ফিরছে তখন আমি নিজেকে বোঝালাম, মানে ওই সান্ত্বনা দিলাম না, মনকে সান্ত্বনা দিলাম যে হবে আবার হবে না, আমি নিজের মনকে বোঝালাম, ফ্যাক্ট দিয়ে বোঝালাম এবং ব্রেন দিয়ে বোঝালাম যে বৈভব সূর্যবংশীর সামনে এরকম সুযোগ আবার আসবে। আরো একবার বৈভব সূর্যবংশী এরকমই 30 বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে এবং তখন বৈভব সূর্যবংশী সেই রেকর্ডটা ভেঙেই ফিরবে। ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরির রেকর্ড আইপিএল এর মঞ্চে কেউ যদি ভাঙতে পারে সেটা বৈভব সূর্যবংশী পারবে। আজ হয়নি কিন্তু একদিন হবে, হবেই। আজকের এই ভিডিওতে আমি একটা প্রেডিকশন করছি, ভবিষ্যৎবাণী। হ্যাঁ, একটু আবেগের বশে হয়তো করছি, কিন্তু করছি। এই ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরির রেকর্ডটা বৈভব সূর্যবংশী পরবর্তী আইপিএল শেষ হতে হতে দুবার ভাঙবে, মিলিয়ে নেবেন। এবার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই যে আমি কথাটা বললাম, এই বিশ্বাস বা এই ভরসা, এই জিনিসটা কিন্তু বৈভব আমাকে দিয়েছে এবং আমি শিওর আমার মতন এরকম অনেকেই রয়েছেন আপনারা যারা বিশ্বাস করেন, যারা আশা রাখেন যে বৈভব সূর্যবংশী ক্রিস গেইলের 30 বলে সেঞ্চুরি রেকর্ড ভাঙবে। আজকে একটা রেকর্ড তো বৈভব ভেঙেছে, আইপিএল এর একটা সিজনের সর্বাধিক ছক্কার রেকর্ড। 65টা ছক্কা হয়ে গেছে তার, 15 ইনিংসে 65টা ছক্কা। গেইলের 59টা ছক্কার রেকর্ড বৈভব ইতিমধ্যে ভেঙে দিয়েছে। আরো একটা রেকর্ড ভাঙার সুযোগ ছিল বৈভবের কাছে, দ্রুততম সেঞ্চুরি আইপিএল এর মঞ্চে। হলো না, কিন্তু হবে। কিন্তু বৈভবের আসল লক্ষ্য কিন্তু অন্য একটা জিনিস। বৈভবের আসল লক্ষ্য গেইলের ওই 175 রানের রেকর্ডটা ভাঙা। টি-20 ক্রিকেটের ইতিহাসে, প্রফেশনাল টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যক্তিগত স্কোর গেইলের ওই 175 ভাঙার টার্গেটটাই কিন্তু রয়েছে বৈভব সূর্যবংশী। দেখা যাক কবে হয়, কিন্তু পরবর্তী আইপিএল শেষ হতে হতে গেইলের 30 বলে সেঞ্চুরি রেকর্ড বৈভব ভাঙবে। সেই দম বৈভবের মধ্যে রয়েছে, সেই ক্ষমতা বৈভবের মধ্যে রয়েছে। 97 রানে কেউ আউট হলে ভালো লাগে? প্রথম ইনিংসটা শেষ হওয়ার পর বৈভব যখন আর কি বলতে এলেন ম্যাচ প্রেজেন্টেশনে, তিনি বললেন যে তিনি ফিল্ডার দেখে খেলতে গিয়ে ওরকম একটা শট মারতে গেছেন এবং সেই কারণে আউট হলেন। তিনি মানে বৈভব যদি ওই থার্ড ম্যানের দিকে ওই শটটা খেলতো, আমি বৈভবকে বারবার তিনি বলে ফেলি, যাই হোক বৈভব তিনি নন, বৈভব আমার থেকে অনেকটাই ছোট, সুতরাং তুমি করে বলা যায়, তুই করে আমি বলতে চাইও না, যাই হোক। তো বৈভব ওই যে থার্ড ম্যানের দিকে যদি ওই শটটা খেলতো, বৈভব নিজেই বলল, তাহলে হয়তো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি যাই হোক হয়ে যেত, আউট হতো না। কিন্তু যাই হোক, তো বৈভবের মনে দুঃখ তো রয়েছে, যেটা বোঝা যায়। 78 রানের মাথায় আউট হলো সেটা বোঝা যায়, 93 রানের মাথায় আউট হলো সেটা বোঝা যায়, এবং 97 রানের মাথায় আউট হলো সেটা বোঝা যায়। একটা 93, একটা 97, মানে দুবার নার্ভাস 90-তে বৈভব আউট হয়েছে। এই দুটো যদি সেঞ্চুরিতে কনভার্ট হতো, অনেক সময় ছিল, হাফ ইনিংসও শেষ হয়নি, অনেক সময় ছিল। যদি হতো, ভাবুন একজন আনক্যাপড প্লেয়ার আইপিএল এর মঞ্চে 4-4টে সেঞ্চুরি করে ফিরতো। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু বৈভবের মধ্যে অ্যাকচুয়ালি দম আছে। বাট এই আনক্যাপড প্লেয়ার হিসেবে আর কটা সেঞ্চুরি করবে বৈভব, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ বৈভব তো খুব তাড়াতাড়ি ভারতীয় দলে সুযোগ পেতে চলেছে, তাই তো? যদি বৈভব না পায় তাহলে সেটা অন্যায় হবে, নিঃসন্দেহে অন্যায় হবে। কিন্তু তার আগেও তো বৈভবের কাছে এখনো একটা অথবা দুটো সুযোগ রয়েছে। এই যে আমি একটু আগে বললাম না যে পরবর্তী আইপিএল শেষ হতে হতে বৈভব এই ফার্স্টেস্ট সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেবে গেইলে দুবার। এখনো তো তার কাছে ম্যাচ রয়েছে, পরবর্তী ম্যাচেই তো গুজরাটের বিপক্ষে সে নামছে। রাজস্থান রয়্যালস তো পরবর্তী ম্যাচেই গুজরাটের বিপক্ষে খেলতে চলেছে, এবং এই গুজরাটের বিপক্ষেই বৈভব সেই 35 বলে সেঞ্চুরিটা করেছিলেন গত আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি যেটা। বৈভব অনেক রেকর্ড ভাঙবে, অনেক রেকর্ড গড়বে, নিজের রেকর্ডই ভাঙবে। এখনো অনেক সময় রয়েছে বৈভব সূর্যবংশীর কাছে।
ক্রিস গেইলের 59টা ছক্কার রেকর্ড যেটা বৈভব আজকে ভাঙলো। দেখুন, অনেকেই বলছেন যে বৈভব ঠিক আছে, কিন্তু গেইল যদি এইরকম পিচ পেত, গেইল যদি বর্তমান সময় খেলতো আইপিএল, তাহলে গেইলও হয়তো এরকম 60টা ছক্কার রেকর্ড ভেঙে দিত, বা আরো হয়তো 70-80 হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু একটা জিনিস ভাবুন, এই ক্রিস গেইলের পর আর কি কোনো সেরকম প্লেয়ার এসেছে, বা আর কি এরকম কোনো প্লেয়ারের ক্ষমতা হয়েছে এই 59 অব্দি পৌঁছানোর? বৈভব একমাত্র পেরেছে। দেখুন, গেইল নিঃসন্দেহে আলাদা লেভেলের প্লেয়ার, আপনি গেইলের সাথে বৈভবের তুলনা করতেই পারেন না। কেউ যদি করেন সে বোকামি করছেন, এবং কেউ যদি হয়তো ট্রিগার্ড হয়ে বলে না গেইল বেটার, সেও বোকা। গেইলের সাথে বৈভবের কোনো তুলনাই হয় না। গেইল ইউনিভার্সাল বস, বৈভব জাস্ট কেরিয়ার শুরু করেছে। কিন্তু ক্রিস গেইলের সেই 14 বছর আগের রেকর্ড, 2012-তে গেইল যে রেকর্ডটা করেছিলেন, সেই 14 বছর ধরে আর কারুর ক্ষমতা হলো না ওই রেকর্ডটা ভাঙার। সেই মুহূর্তে গেইল যখন রেকর্ডটা করেছিলেন তখন হয়তো এরকম আলোচনা হয়েছিল কে ভাঙবে, হয়তো গেইলই ভাঙবেন, কারণ গেইল সেই সময় একদম টপ ফর্মে, 2012 টপ ফর্মের গেইল। বা পরবর্তীতে রাসেল যেরকম ছক্কা টক্কা মারতেন, অনেকে ভেবেছিলেন রাসেল, অথবা পোলার্ড, পরবর্তীতে বাটলার, তিনিও ভালো খেলেছিলেন। কিন্তু একটা আনক্যাপড প্লেয়ার সে এরকম একটা রেকর্ড ভেঙে দেবে কে ভেবেছিলেন? যদি ভারতীয়দের মধ্যে কেউ ভাঙেন, তাহলে ওই হার্দিক পান্ডিয়া টাইপের কেউ ভাঙবেন, এমনটাই হয়তো সবাই ভেবেছিলেন, এক্সপেক্ট করেছিলেন। সেখানে মাত্র 1.5খানা সিজন খেলা একটা আনক্যাপড প্লেয়ার। আমি বয়স বলবো না, আমি বয়স বলবোই না, কারণ যখনই বয়সের কথা উল্লেখ করতে হয় তখনই সবাই ওই একটা পয়েন্টই আটকে যায়, না এর বয়স এত নয়, বয়সের কথা আমি বলবোই না। বয়স ছেড়ে দিন, গুলি মারুন। বৈভব জাস্ট অ্যাজ আ আনক্যাপড প্লেয়ার যে পারফরমেন্স করছে, জাস্ট আনবিলিভেবল। একটা আনক্যাপড প্লেয়ার, 1.5খানা সিজন খেলা একটা আনক্যাপড প্লেয়ার, সে জাস্ট হেলায় ছক্কা মারছে এবং হেলায় গেইলের রেকর্ডটা ভেঙে দিল। এবং ব্যাপারটা এরকম না গেইল 59টা, বৈভব কোনো রকমের 60 অব্দি পৌঁছেছে না, বৈভব ইতিমধ্যে 65 অব্দি পৌঁছে গেছে। এবং যদি বাকি দুটো ম্যাচ, মানে একটা ম্যাচ তো খেলবেই, আরো একটা ম্যাচ, মানে যদি ফাইনাল পর্যন্ত পৌঁছায় রাজস্থান, চাইলেই 70-75 অব্দি পৌঁছে যেতেই পারে বৈভব সূর্যবংশী, পারে, অবশ্যই পারে। আজকের ম্যাচের আগে যেটা ছিল 53-53, সেটা পৌঁছে গেছে 65-তে। 12টা ছক্কা মেরেছে আজকে বৈভব, 12টা ছক্কা, মোট 29টা বলের ইনিংসে 12টা ছক্কা, 5টা 4, 12-6 72, 5-4 20, 72 আর 20 92, আর বৈভব করেছে 97। 5 রান শর্ট রান নিয়ে এবং 92 রান, 97 রানের মধ্যে 92 রান এসেছে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার বৈভব, হোয়াট আ প্লেয়ার। আমি দিনের পর দিন বৈভবের ফ্যান হয়ে উঠছি। আমি আগের সিজন থেকেও বলে আসছি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সময় বলে এসেছি, এখনো বলছি, আমি বৈভবের বড় ফ্যান। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথায় যখন উঠলো, মনে আছে ম্যাচটা ইংল্যান্ড বনাম ভারত, 25 ওভারের মধ্যে বৈভব সূর্যবংশী আউট হয়ে গেছিল, তখনও ইংল্যান্ডের ব্যাটিং করাই বাকি, ম্যাচের 1/4 হয়েছে তখন সব। কিন্তু ততক্ষণে বোঝা গেছিল যে বৈভব সূর্যবংশীর নেতৃত্বে না, বৈভব সূর্যবংশীর ওই ইনিংসটার জন্য ভারত ইতিমধ্যে জিতেই গেছে। ম্যাচে তখন 1/4 হয়েছে সবে, এবং বোঝাই যাচ্ছিল যে ভারত এই ম্যাচটা জিততে চলেছে। কারণ 25 ওভারের শেষে বৈভব যখন আউট হয়ে ফিরছে, তখন তার ব্যক্তিগত স্কোর 175, ভারতের স্কোর যাই হোক 175-এর থেকে বেশি হবে এটুকুনি তো শিওর। বৈভবের একার স্কোর তখন 175, ভাবুন জাস্ট। আগেও বলেছি, এই ছেলেটা সামহাউ যদি 40-45 ওভার অব্দি থেকে যায়, তাহলে কোথায় নিয়ে যাবে স্কোর? সেই ধৈর্যটা অবশ্যই বৈভবকে কিন্তু শিখতে হবে, এবং সেটাই বৈভবের প্রায়োরিটি। ওই যে নমান অ্যাওয়ার্ডসে বৈভব বলেছিল যে তার টার্গেট গেইলের 175 ভাঙা, গেইলের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভাঙা না, ওটা ভেঙে দিতেই পারে সে, এবং সেটা আজকে প্রায় হয়েও গেছিল। কিন্তু বৈভবের আসল চ্যালেঞ্জ গেইলের 175 ভাঙা, অতক্ষণ ক্রিজে পড়ে থাকতে হবে তাকে, সেটাই তার বড় চ্যালেঞ্জ। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা যেটা বললাম, এই যে 25 ওভারের মধ্যে একটা ম্যাচের ফলাফল ডিসাইড করে দেওয়া, আজকে অনেকটা তো তাই হলো। 8 ওভারের মধ্যে বৈভব আউট হয়ে ফিরেছে, 8 ওভার জাস্ট। তখন দলের স্কোর 125 সামথিং, এবং তার ব্যক্তিগত স্কোর 97। জাস্ট ভাবুন, 8 ওভারে আউট হয়ে বৈভব ফিরছে 97 রানে ব্যাটিং করে, তখনও 12টা ওভার বাকি। স্টিল রাজস্থান অনেক কম রান তুলেছে, এখনো ম্যাচ চলছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি সবে হায়দ্রাবাদের 4টে উইকেট পড়েছে, আমি বুঝে গেছি যে ম্যাচ শেষ, তাই আমি ভিডিও বানাতে এলাম। এবং এটা তো আমি তাও অনেক পরে এলাম, কিন্তু ওই 8 ওভারের মধ্যেই বৈভব কিন্তু ম্যাচের মোড় কোন দিকে যাবে সেটা বুঝিয়ে দিয়েছে। তারপরও রাজস্থান অনেকটাই কম রান করেছে, মানে বোঝাই যাচ্ছে যে বৈভব কতটা
গুরুত্বপূর্ণ প্লেয়ার এই দলে, অবশ্যই জুরেলও রয়েছে এবং জয়সওয়ালও ভালো খেলছেন, কিন্তু বৈভব যে এই টিমের প্রায় 60 থেকে 65% মানে কি বলবো রান তো করছেই বৈভব, সেটা নয়, কিন্তু ম্যাচ ডিসাইডার যাকে বলে বৈভব কিন্তু 60 থেকে 65% ডিসাইড করেই ফেলছে যে আমি রান করলে রাজস্থান জিতবে। তো আজকেও সেম, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালে 25 ওভারের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছিল বৈভবের ওই ইনিংসটার জন্য, আজকেও প্রায় তাই হলো। শেষ পর্যন্ত ফাইট করেছে হায়দ্রাবাদ, কিন্তু বৈভব ওরকম একটা ইনিংস যদি ভবিষ্যতেও খেলে বোঝাই যাচ্ছে যে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। এবং এটা শুধুমাত্র রান প্রথমে ব্যাটিং করে এমনটা নয়, রান চেস করতেও বৈভব কিন্তু এরকমই ইনিংস খেলার ক্ষমতা রাখে এবং করেও দেখিয়েছে। ব্রিলিয়ান্ট প্লেয়ার, মানে আলাদাই জাস্ট। এই মুহূর্তে আমি যদি কিছু পরিসংখ্যানের কথা বলি, বৈভবের নামের পাশে সর্বাধিক রান রয়েছে এবারের আইপিএলে, সর্বাধিক ছক্কা রয়েছে এবং সর্বাধিক স্ট্রাইক রেটও রয়েছে। বৈভব 680 রান করেছে। আগের ম্যাচে সাই সুদর্শন যখন ব্যাটিং করতে এসেছিলেন তখন মনে হচ্ছিল এই রান ছাড়ানো কারোর পক্ষে সম্ভব নয়, হয়তো ব্যাক টু ব্যাক অরেঞ্জ ক্যাপ নিয়ে ফিরবেন সাই সুদর্শন, অথবা হয়তো শুভমান গিল পেতে পারেন, কারণ আরও একটা ম্যাচ তো অন্তত পাচ্ছে। কিন্তু কোথা থেকে বৈভব আবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ফিরে এসে অরেঞ্জ ক্যাপ নিয়ে বেরিয়ে গেল। 680, আমি জানি না ক্লাসেন এখনো পেয়েছে কিনা, তো 680 এই মুহূর্তে বৈভবের নামের পাশে রয়েছে এবং অরেঞ্জ ক্যাপ। দ্বিতীয় স্থানে আপাতত সাই সুদর্শন 652। একদিন এক একজন করে বৈভবকে ছাড়াচ্ছে, বৈভব আবারও পরের দিন অরেঞ্জ ক্যাপ পুনরুদ্ধার করছে। 680 রান। ছক্কা মারার দিক থেকে বৈভব 65টা ছক্কা মেরেছে 15 ইনিংসে, মানে ইনিংস প্রতি অ্যাভারেজে 4টে করে ছক্কার থেকেও বেশি মেরেছে। 15/4 তাও 5টা ছক্কা পড়ে থাকছে এক্সট্রা, মানে ভাবুন ইনিংস প্রতি অন্তত 4টে ছক্কা তো বৈভব মারবেই মারবে। এবং দ্বিতীয় স্থানে যে রয়েছে অভিষেক শর্মা। অভিষেক শর্মার মতন একজন পাওয়ার হিটার, 6 হিটার, অভিষেক, তিনি মেরেছেন 43টা ছক্কা, যেখানে বৈভব 65, মানে 22টা ছক্কা বেশি মেরেছে একটা সিজন। এবং এখানেই তো বৈভবের কৃতিত্ব, গেইলের সাথে তুলনা তো সম্ভব নয়, কিন্তু বৈভব দেখিয়ে দিয়েছে আর কারুর 50 অব্দি পৌঁছানোরও ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি, যেখানে 65টা ছক্কা মেরেছে বৈভব সূর্যবংশী। এবং স্ট্রাইক রেট 242 স্ট্রাইক রেট এই মুহূর্তে বৈভবের নামের পাশে। 242, 242.85। আপনি জাস্ট একটু ধীরে ধীরে ভাবুন, 242 স্ট্রাইক রেট মানে 10 বলে 24 রানে ইনিংস বৈভব রেগুলার খেলে এসেছে, তাই তো? এবার 10 বলে 24 রানকে ডবল করুন, 20 বলে 48, আবার ডবল করুন 40 বলে 96, মানে রেগুলার বৈভবে 20 বলে 48 বা 40 বলে 96 টাইপের ইনিংস খেলেছে, এর চেয়েও বেটার খেলেছে। একটা প্লেয়ার রেগুলার ধারাবাহিকভাবে কিরকম খেলতে পারে? অনেকে থাকেন যারা 2-3টে ইনিংস ভালো খেলেন এবং খুব এক একটা বিধ্বংসী ইনিংস খেলেন, ওই তার মধ্যেই। বৈভব সেরকম নয়, বৈভব একই সাথে ধারাবাহিকতাও বজায় রেখেছে। নিকোলাস পুরান গোটা সিজনে একটা ভালো ইনিংস খেলেছেন, সেখানে একদম বিধ্বংসী ব্যাটিং যাকে বলে, কিন্তু বৈভবের সেই ধারাবাহিকতাটা রয়েছে। বৈভব রোজ একই কাজ করার ক্ষমতা রাখে, করে দেখিয়েছে। এবং 242 স্ট্রাইক রেট মুখের কথা নয়। দ্বিতীয় স্থানে রয়েছেন ফিন অ্যালেন, 214.11, 242 আর 214, এই দুটো স্ট্রাইক রেটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কাল যদি সামহাউ ফিন অ্যালেন আবার ব্যাটিং করতে এসে একটা 30 বলে সেঞ্চুরিও করে দেন, তিনি কিন্তু বৈভবের স্ট্রাইক রেটকে ছাড়াতে পারবেন না। ঠিক এতটাই ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী। স্যালুট। আমি গতকালই ভিডিওতে যখন আরসিবি জিতলো আমি বলেছিলাম এই আরসিবিকে যদি কেউ থামাতে পারে সেটা বৈভবই পারবে, এবং টুর্নামেন্টের শুরুর দিকেও আমি এই কথাটাই বলেছিলাম যে এই আরসিবিকে থামানোর ক্ষমতা তো বৈভবের মধ্যেই রয়েছে, আর কেই বা পারবে। এখনো বলছি, এখনো অনেক দেরি, এখনো আগে কোয়ালিফায়ার ট্যুর ম্যাচ জিততে হবে, তারপর ফাইনাল। কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে আরসিবিকে কেউ যদি থামাতে পারে বৈভব পারবে। এবং জাস্ট ভাবুন যদি এমনটা হয়, ফাইনালে পৌঁছালো, তারা এখনো ফাইনালে পৌঁছায়নি, যদি তারা ফাইনালে পৌঁছায় এবং আরসিবিকে যদি বৈভব একটা ভালো ইনিংস খেলে হারিয়ে দিয়ে আসে, জাস্ট ভাবুন একটা আনক্যাপ প্লেয়ার একটা টিমকে আটকে দেবে জাস্ট। এবং রাজস্থানের এই ফাইনালে যাবার পিছনে অবশ্যই 50%-এর বেশি কৃতিত্ব বৈভবের রয়েছে। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার, ওয়ান্ডার বয়। এবং কোনো প্রশংসাই যথেষ্ট নয় যাকে বলে। বৈভব সূর্যবংশী, ব্রাভো, অনেক দূর এগিয়ে যাও ভাই, তোমার পাশে আছি। এরপরে ডাউনফল আসতেই পারে, আমি চাই সেটা যেন না আসে। এবং এই ডাউনফলের সময়তেই অনেক মানুষকে এরকম চেনা যাবে যারা বৈভবকে দেখে হাসবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু আমি আছি, আমি বলছি আমি আছি, আমি থাকবো। ওয়েল প্লেড বৈভব সূর্যবংশী, ওয়েল প্লেড। অনেক দূর এগিয়ে যাও, একদিন
সব রেকর্ড ভাঙা গড়া সব কিন্তু তুমি করতে পারবে।